যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে ওই মা বাবার পরিণতি হবে বড় ভয়ঙ্কর। দেখবেন অনেক বাবা মা আছে সন্তানের জন্ম তারিখ ইচ্ছাকৃতভাবে ভুল লেখে, মিথ্যা লেখে। সন্তান জন্মগ্রহণ করেছে 1995 সালে, ও লিখে রাখছে 1998 সালে। মানে তার নিয়তটা কি, যে আমার সন্তান বেশি দিন চাকরি বাকরি করতে পারবে, বেশি দিন সার্ভিস করতে পারবে, বেশি টাকা ইনকাম করতে পারবে। এজন্য সন্তানের জন্ম যে সালে হয়েছে সেখান থেকে 2-3 বছর 5 বছর সে কমায় রাখে, মিথ্যা লেখে। এর পরিণতিটা কি দেখেন, 3টা পরিণতির কথা বলি। প্রথম নম্বর পরিণতি হলো মা বাবা নিজের একটা মিথ্যাচার করছে, মিথ্যা কথা বলছে। আর মিথ্যাবাদীদের অবস্থানটা কোথায়? নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন বখিল কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, বখিল মুমিন হতে পারে। ইয়া রাসূলুল্লাহ, কোন কাপুরুষ কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছে, হ্যাঁ, কাপুরুষও মুমিন হতে পারে। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন মিথ্যাবাদী কি কখনো মুমিন হতে পারে? নবীজি বলছেন, ক্বালা লা, কখনো নয়, কোনো মিথ্যাবাদী কখনো মুমিন হতে পারে না। মানে যেই মা বাবা সন্তানের জন্ম তারিখ ভুল লেখে, মিথ্যা লেখে, আপনি ধরে নেন যে ওই মা বাবা মুমিনের খাতা থেকে তার নামটা কাটা হয়ে গেছে। এখন যদি তওবা করে সে সংশোধন করে ফিরে আসে, আল্লাহ হয়তো বা তাদেরকে আবার ঈমানটা দিবে বা তাদেরকে মুমিন হিসাবে কবুল করবে। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো ওই বাবা মা শুধু নিজেরা মিথ্যাচার করছে না, সন্তানকেও মিথ্যা শিখাচ্ছে। দেখেন, ছোট্টবেলা থেকে সন্তানকে মিথ্যা শিখায় দিলে যে তোমার জন্ম হয়েছে 1995 নয় 98 তো হয়েছে। মানে ওই সন্তান যতদিন বড় হবে, ওই সন্তান যত জায়গায় তার জন্ম তারিখটা লিখবে, ততদিন তত জায়গায় সে জন্ম তারিখটা মিথ্যা লিখবে, ভুল লিখবে। এই ভুলটা মা বাবা সন্তানকে শিখায় গেল, মিথ্যাচার শিখায় গেল। আর মা বাবাই যেন তার জীবনের সবচেয়ে বড় মিথ্যা শিক্ষক। মিথ্যা শিক্ষকের ভূমিকা পালন করলো মা বাবা। অতএব এই দায়ভারটাও কিন্তু মা বাবাকে নিতে হবে। এবং 3 নম্বর হলো সন্তান অন্যের হক নষ্ট করলো, অন্যের উপরে জুলুম করলো। বলবেন, হুজুর, এই জন্ম তারিখের মধ্যে আবার অন্যের হক নষ্ট করা কিভাবে? দেখেন, আপনি যদি 3 বছর জন্ম তারিখ যদি আপনি পিছায় দেন, বা 1 বছর যদি আপনার জন্ম তারিখটা আপনি পিছায় দেন, ভুল লিখলেন বা মিথ্যা লিখলেন, এই 1 বছর আপনি সার্ভিসটা বেশি দিলেন বা চাকরিটা বেশি করলেন, এই 1 বছরে আপনার ওই জায়গায় অন্য একজন ব্যক্তি চাকরি করার সুযোগ থেকে মাহরুম হলো। অন্য একজন ব্যক্তি আপনার কারণে ওই জায়গায় সুযোগ সুবিধা 1 বছর বা 2 বছর বা 3 বছর সে মাহরুম হলো। এই 3 বছর 1 বছর আপনি তার হকটা নষ্ট করলেন। এই হকটা নষ্ট করলেন কেন? শুধুমাত্র আপনার জন্ম তারিখ ভুল দেওয়ার কারণে। অনেকে বলবেন, হুজুর, এইভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই, এভাবে তো কখনো ভেবে দেখি নাই। হ্যাঁ, ভাবতে হবে আপনাকে। আপনি তো মুসলমান সবকিছু ভেবে চিন্তে করে। আপনার সন্তানের জন্ম তারিখটা কেন আপনি ভুল লিখবেন? আল্লাহ আপনাকে যে তারিখে আপনার সন্তান দান করেছে, যে তারিখে আপনার সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ পাক আগমন ঘটাইছে, আপনি ওই তারিখটা খুশি চিত্তে আপনি লিখে রাখেন, স্মরণে রাখেন। আপনি কেন মিথ্যা লিখে রাখবেন? এতে আপনার নিজের ক্ষতি, সন্তানের ক্ষতি, এবং কিয়ামতের ময়দানে যদি আল্লাহ আপনাকে ক্ষমা না করে, তাহলে কঠিন শাস্তি আপনাকে ভোগ করতে হবে। এজন্য উচিত, যদি সাধ্য থাকে সংশোধন করে ফেলেন, সঠিক তারিখটা বসায় দেন, তাহলে অন্যের উপরও জুলুম হবে না, নিজেরও মিথ্যাচার সারা জীবন করতে হবে না। এবং আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ক্ষমা করবে এবং মাফ করবে। আর তা না হলে আল্লাহ আপনাকে মাফ করবে না।